যে নারী অসভ্য, যে নারী বেহায়া, যে নারী দুশ্চরিত্রা, যে নারী পর্দা কি জিনিস সে এটা বুঝে না, যে নারী নিজের সতীত্বকে ধরে রাখতে পারে না, নিজের রূপ যৌবন পর পুরুষকে দেখায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দুই প্রকার জাহান্নামী লোক বের হবে যাদেরকে আমি রাসূল এখন পর্যন্ত দেখি নাই। রাসূল বলেন ওয়ানিসাউন, এমন এক মহিলা বের হবে কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় থাকবে, পর পুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরা পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে। এই যে রমজান মাস দেখবেন আমরা হুজুররা যদি এই দোকানে যাই, ওই হুজুর এই দোকানে না, আপনি সেই দোকানে যান, আবার যদি এই দোকানে আসি বলে সেই দোকানে যাই, আর তারা যদি যা মনে করেন আফারা যদি যা আগে তাদেরকে জায়গা দেয়, তাদেরকে প্রাধান্য দেয়। মহিলারা রাসূল বলেন কিয়ামতের আগ মুহূর্তে মহিলারা পৃথিবীর মধ্যে এরকম ভাবে সয়লাভ করবে, এরা নিজেরা বেপরদা অবস্থায় বাজারে বের হবে, মানুষদেরকে গুমরাহি করবে, যুবকদেরকে যৌবন নষ্ট করবে, তাদেরকে পথভ্রষ্ট করবে। ওই মহিলারা জীবনে আপনি কোনোদিন দেখবেন না স্বামীর জন্য সাজগুজ করতে, স্বামীর জন্য ভালো একটা কাপড় পরতে, স্বামীর জন্য একটু মেকআপ করতে। যেই জায়গায় জায়েজ এটা করবে না, দেখবেন বাজারে মার্কেট করতে গেলে বিভিন্ন পারফিউম যেগুলা সম্পূর্ণরূপে হারাম, চুল কালারিং করে মার্কেটের মধ্যে দেখবেন বেহায়া বেশরমার মতো নিজের রূপ চর্চা করতে থাকে, আর বলে আমি 1 লাখ 1.5 লাখ টাকার মার্কেট করেছি। ওই মহিলার তার স্বামী বিদেশ থাকে, তার ইনকামটা তার কাছে ইনকাম মনে হয় না। সে যে এত কষ্ট করে রক্তটাকে ঘাম বানিয়ে ফানি করে এত টাকা ইনকাম করে, এই টাকাটা তার কাছে টাকা মনে হয় না। সে দেখবেন মার্কেট করে কত শত শত টাকা সে ব্যয় করতেছে। অথচ এই লোক যখন বেচারা যখন দেশে আসে দেখেন তার আগে যে অবস্থা, তার এই হালত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত পাপ অন্যায় থেকে হেফাজত করেন, আমিন।